পরিবারতন্ত্র নয়, 18 কোটি মানুষকে জয়ী করতে এবারে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানালেন জামায়াত আমির। কুড়িগ্রাম ও লালমনিরহাটে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, তিস্তা হবে উত্তরের অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো কিছুর বিনিময়ে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারে তিস্তাপাড়ের জেলা কুড়িগ্রামে জামায়াত আমির। স্লোগান মুখর সরকারি কলেজ মাঠ, নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, জীবনের বিনিময়ে হলেও নারীর সম্মান রক্ষা করবেন তারা। ক্ষমতায় গেলে কর্মস্থল ও আবাসস্থলে নিরাপদ থাকবেন নারী। জামায়াত সরকার গঠন করলে অবহেলিত কুড়িগ্রামকে ঢেলে সাজানোরও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। পরিবারতন্ত্র নয়, 18 কোটি মানুষকে জয়ী করতে এবারের নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। কুড়িগ্রামের পর লালমনিরহাটে তিস্তা হেলিপ্যাড মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। রাজনীতি ও দুর্নীতি একসাথে চলবে না জানিয়ে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন ধোঁকাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন, এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা। ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন, দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক? সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।